জানি না এই ভিডিওটা তোমাদের কখন রেকমেন্ড হবে, কিন্তু আমি ইফতারের পরেই পোস্ট করছি, ঠিক আছে? বাড়িতে আনা হয়েছিল ফ্রেশ ভেটকি ফিলে। অ্যাকচুয়ালি এই রেসিপিটা বানানোর জন্যেই আনানো হয়েছিল। তো চলো প্রথমেই তোমাদেরকে দেখিয়ে নিই কীভাবে মাছটাকে ফার্স্টে প্রিপেয়ার করতে হবে। এখানে মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ, গোলমরিচ, আদা রসুন পেস্ট আর একটু লেবুর রস দিয়ে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে আর রেস্টে রেখে দিতে হবে। মিনিমাম আধ ঘন্টা, আর ম্যাক্সিমাম যদি 3 থেকে 4 ঘন্টা রাখা হয় ম্যারিনেশনে, তাহলে মাছটা আরও সফট হবে। নেক্সট যেই ব্যাটারটা আমরা বানাবো তাতে আমরা নেব কর্নফ্লাওয়ার, ময়দা, একটা ডিম, লবণ, গোলমরিচ। ফ্লেভারটাকে আরও এনহ্যান্স করার জন্য আমি এতে জিঞ্জার গার্লিক পেস্ট আর তার সাথে গ্রিন চিলি পেস্ট একসাথে দিয়ে মিক্স করে নিয়েছিলাম। কনসিস্টেন্সিটা এমন রাখতে হবে যাতে মাছের গায়ে একটু হলেও ব্যাটারটা লেগে যায়। যতটা ভালো ব্যাটারটা লাগবে ততটাই মুচমুচে খেতে হবে। আমার ব্যাটারটা এখানে একটু রানি হয়ে গিয়েছিল, তো তোমরা জলের পরিমাণটা কম রেখো। ফার্স্টে আগে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখবে, তারপর আবার দরকার পড়লে জল মিক্স করবে। তারপর এখানে এক একটা মাছ আমরা গরম করা তেলের মধ্যে ছেড়ে দেব, আর ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ ওটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। একটু টাইম নিয়ে আমরা মাছগুলোকে ফ্রাই করব যাতে কাঁচা ভাব না থাকে। মিনিমাম 5 থেকে 10 মিনিট আমরা এক একটা মাছকে টাইম দেব ফ্রাই হতে, যাতে ক্রিসপি এবং গোল্ডেন ব্রাউন দুটোই হয়ে যায়। এরমভাবে এক এক করে আমাদের সব মাছগুলো আমরা ফ্রাই করে নেব। আমার ব্যাটারটা এখানে যেহেতু একটু রানি হয়েছিল, তাই দেখতে অতটা অ্যাপেটাইজিং হয়নি, কিন্তু খেতে বিশ্বাস করো এত ভালো হয়েছিল আমি এক্সপ্লেন করতে পারবো না, তোমরা ট্রাই করলেই বুঝতে পারবে। রেসিপিটা এক্স্যাক্টলি ফলো করো। আর আমার মনে হয় ব্যাটারেও যেহেতু আদা রসুন আর লঙ্কার পেস্ট আমরা দিয়েছিলাম, তাই টেস্টটা আরও ভালো হয়েছিল। এখানে আমি কাসুন্দি আর গ্রিন চিলি সসের সাথে এটাকে সার্ভ করেছিলাম। আর দেখো মাছটা ভেতরে কতটা ফ্রেশ লাগছে, ধপধপে সাদা মাছ, আর তার বাইরে গোল্ডেন ব্রাউন কোটিং। জানি আমি খাবারটাকে একটু বেশি রোম্যান্টিসাইজ করে দেখাই, বাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আই অ্যাম হাউ মাচ অফ আ বিগ ফুডি। এবার তোমরা যদি কাসুন্দি আর গ্রিন চিলি সসের কম্বোটা ডিচ করতে চাও, সেটা অ্যাবসলিউটলি তোমাদের চয়েস, কিন্তু আমার মতে কাসুন্দি ছাড়া ফিশ ফ্রাই কোনোভাবেই সম্পূর্ণ নয়। ইটস অ্যান ইনকমপ্লিট কম্বো ফর মি। সো আমি এখানে কাসুন্দির সাথেই মাছটাকে এনজয় করেছি। তোমাদেরকে একটু লোভনীয় কিছু ক্লিপস দেখিয়ে নিচ্ছি। অ্যান্ড আই রিয়েলি হোপ যেন এই ভিডিওটা সবার কাছে ইফতারের পরেই রেকমেন্ড হয়। অ্যান্ড দ্যাটস ইট, অ্যান্ড সরি বিকজ